রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের আবারও মাদ্রাসার একটি আপডেট নিয়ে আসলাম। এই যে মাদ্রাসার ছাদটা ঢালাই করলাম, আজকে লিন্ডার খুলছে, ঠিক আছে। এই মাদ্রাসা এখন এখানে টয়লেটের উপরের ছাদটা ঢালাই দেওয়া বাকি আছে, যেহেতু ওইটার চাইতে একটু নিচু, তো এই জন্য এইটা একটু বাদ আছে। এটা খুব শীঘ্রই দিয়ে দেব। ভিতরটা দেখাচ্ছি। এখানে এই যে নিচের অংশ দেখেন, ভিতরে এখানে বালু ফালানো হবে। এই জায়গাটায় বালু ফালানো হবে। বালু ফালাই এটাকে সমান করে তারপরে আমরা এখানে এটার এটার কী বলে ঢালাই দেওয়া হবে। ঢালাই দিয়ে তারপরে ইনশাল্লাহ এটার কী বলে আস্তর দেওয়া হবে। এই যে উপরের অংশটা, এইটার উপরেও আমরা বালু দিয়ে করে ফেলাবো। খুব শীঘ্রই এই কাজটা ধরা হবে, 2-1 দিনের ভিতরে। আজকে তো 17ই এপ্রিল, হ্যাঁ, এই 18, 19, সর্বোচ্চ 20 তারিখের ভিতরেই আমরা এই কাজটা ধরব। এই যে টয়লেটের অংশটা, ছাদটা এখনও ঢালাই হয় না, এটা আলাদা একটা ছাদ হবে, যেহেতু এটা নিচু হবে। মেইন ছাদের থেকে এই ছাদটা একটু নিচু হবে। নিচু হওয়ার কারণে এটা একটু নিচু হবে বিদায় ওইখান থেকে ওই যে ওইটা সমান করে তারপর এটা ছাদ ঢালাই হবে। এটা টয়লেট হবে একটা হাই কমেট দিয়ে এবং গোসলখানা। ফ্লোর ঢালাইয়ের জন্য এটাকে কী বলে, ভিট বালু বলা হয়। এই যে আজকে এই ভিট বালুগুলি এখানে আনলাম, এই বালুগুলি ওখানে চলে যাবে, তারপরে ফ্লোর ঢালাই হবে। এই যে বালুগুলি এইমাত্র এখানে ফালানো হলো। আর এইখানে যে কংক্রিট দেখা যাচ্ছে, এই কংক্রিট দিয়েই ঢালাই দেওয়া হবে ফ্লোর। আমাদের মাদ্রাসার মেইন গেট, এখানে আমি আগেই বলছি, এই মেইন গেটটা আমরা অনেক সুন্দর করে একটা গেট বানাবো পাকা করে, হ্যাঁ। এবং আমাদের মাদ্রাসার লোকেশন এটা হলো দক্ষিণ সাইড, আর এটা হলো উত্তর সাইড। এটা দিয়া চলে যাওয়া হয় একবারে সোজা শিবচর উপজেলায়। এখান থেকে শিবচর যাইতে 15 মিনিট লাগে। আমাদের মাদ্রাসা উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন মোটামুটি আমরা কিছু এনে রাখছি। এখানে ইট আছে, কংক্রিট আছে, বালু আছে। এটা হলো এই বালু হয় আস্তর বালু, আর এইটা হলো ভিট বালু আজকে আনলাম। এটা দিয়া আমরা ওয়াল ফিনিশিং দেব। আর আপনাদের আগেই বলছিলাম, এই পাশেই কিন্তু আমাদের এই বিল্ডিংটা যে কাজ এখন চলমান, এটার পাশেই কিন্তু গোসলখানা, টয়লেট, অ্যাটাচ বাথরুম। এটা কিন্তু আগেরই। এখানে আমি 2 লক্ষ টাকা খরচ করে এটা করছিলাম। 1000 লিটারের পানির ট্যাঙ্কি এখানে আছে। এগুলি মাদ্রাসার জন্য এখন ব্যবহার করা হয়। এখন আপনাদের পিছের অংশ দেখাবো। এইটাই মাদ্রাসার পিছের অংশ। এখানে আমি আগেই বলছিলাম, এখানে যে মাদ্রাসার এই পিছন সাইডটা সাপোর্ট দেওয়ার জন্য মাটি ফালাইছি। আরও কিছু মাটি ফালানো হবে। এই নতুন মাটিগুলি এখানে আমরা ফালাইছি, এখানে নতুন মাটিগুলি ফালাইছি, হ্যাঁ। মাদ্রাসার ছাদ, উপরের ছাদে পানি দেওয়া। ছাদে পানি রাখতে হয় 20-22 দিন, সেজন্য এই পানিটা এখানে আটকে রাখছি। চতুর্দিকে ইট দিয়া, ব্যারিকেড দিয়া আটকে রাখা হয়েছে। মাদ্রাসার
এই ভবনটি নির্মাণাধীন যেটা রয়েছে এটার পাশেই অ্যাটাচ বাথরুম। ভিতরে আরও একটু দেখাচ্ছি। আরেকটা জিনিস কি দেখেন, এই যে এখানে ছাদ আছে, ছাদটা কিন্তু বর্ধিত অর্থাৎ বৃদ্ধি বেশি বাড়িয়ে রাখছে। এখানে লাল নীল বাতি দেওয়ার জন্য 5টা পয়েন্ট দেওয়া আছে। দেখেন একটু লক্ষ্য করেন, 5টা পয়েন্ট দেওয়া আছে এখানে, 5টায় বাইরে লাল নীল বাতি দেব। এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে বাহিরে। এখানে আবার ভেতরে চলে আসলাম। একটু ভালো লাগতেছে যে মাদ্রাসার উন্নয়ন কাজ হচ্ছে সেই জন্য। তো আমি মৌলানা এম.এ লতিফ নুরি মাদ্রাসার খাদেম পরিচালনার দায়িত্বে রয়েছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার এই মাদ্রাসার জন্য। আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা চাই প্রতিটা এলাকায় একটা করে সুন্নি মাদ্রাসা হোক, এটাই আমার কাম্য। আপনারা জানেন যে আমরা সংগ্রাম করে আসতেছি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত যারা শীর্ষস্থানীয় আলেম ওলামা রয়েছেন, যারা ওয়াজের ময়দানে রয়েছেন, আমরা কিন্তু সবাই বলতেছি যে আমরা সুন্নিয়াতের ঐক্য চাই। এর পাশাপাশি আমি জোরালোভাবে বলে আসতেছি 2005-06 সাল থেকে যে ঐক্য তো চাই, ঐক্যের পাশাপাশি প্রত্যেকটা এলাকার ভিতরে একটা করে সুন্নি মাদ্রাসা চাই। তো আমি সেইটা মাথায় রেখেই আমি নিজেই যে গাউসিয়া নুরিয়া সুন্নি মাদ্রাসা আমি নির্মাণ করেছি। ওই দিকে খেয়াল করেই আমি আমার মাদ্রাসাটাকে আগায় নিয়ে যাচ্ছি। আমি সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি। মাদ্রাসাটা আমি বাউন্ডারি করব, পুরা বাউন্ডারি করব। এরপরে ভেতরে এই যে টিনের ভবনটা দেখতেছেন, এই টিনের ভবনটা আমি ভেঙে ফেলবো। এখানে আমি আবার চেষ্টা করব এইটা, এই যে ইটগুলি দেখতেছেন না, পূর্ব পশ্চিম এই সাইডে এখানে একটা বিল্ডিং করব আমি ইনশাল্লাহ। মাদ্রাসাটা আমি একটু সুন্দরভাবে করার নিয়ত করেছি। আসলে ভাই অর্থের দরকার, অর্থ হইলে অনেক কিছু করা যায়। কোনো অর্থ সহযোগিতা তেমন একটা নাই, তারপরও এতটুকু আগাইছি আলহামদুলিল্লাহ। নিজে একা একা করতেছি নিজস্ব অর্থায়নে। তো এখন এইভাবেই আগায় যাব ইনশাল্লাহ। আমার এই সুন্নি মাদ্রাসাটা আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো আমার শেষ কথা হলো, আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী যারা রয়েছেন, আলেম রয়েছেন, যারা খেদমতকার যারা রয়েছেন, সবাইকে বলবো ভাই প্রত্যেকটা এলাকার মধ্যে একটা করে সুন্নি মাদ্রাসা করেন। তা না হলে সামনে আমাদের বিপদ আছে। আমাদের সুন্নি মাদ্রাসার কোনো বিকল্প নাই। অবশ্যই প্রত্যেকটা এলাকায় আমরা একটা করে সুন্নি মাদ্রাসা করার নিয়ত করতেছি। সবাই নিয়ত করেন ভাই, একটা করে মাদ্রাসা ধরেন, কাজ ধরে একটা করে মাদ্রাসা চালু করেন ভাই। দেখবেন আমাদের সুন্নিয়াতের অনেক সৈন্য বেড়ে যাবে, সুন্নিয়াতের আশেক প্রেমিক অনেক বেড়ে যাবে। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা বিশাল ঐক্যে পৌঁছাইতে পারবো। এই আশা ব্যক্ত করে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি শাহ মৌলানা এম.এ লতিফ নুরি আল কাদরি দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।